আজকে আমি সিচুয়েশন প্রিভিয়াস ইয়ারের একটা এলসিএম এইচসিএফ করাইছিলাম যে এখানের মাঝে একটা রয়ে গেছিল বাকি যে পাওয়ার ওয়ালা কোনো যদি সংখ্যা না দিয়ে যদি তার প্রাইম ফ্যাক্টর গুণ দেওয়া থাকে তাহলে গুণ কিলা করতে হয়। তো আপনারা আগে সর্বপ্রথম ওটা দেখি কোশ্চেনটা দেখি লক্ষ্য যে কোশ্চেনটা দেখলে বুঝে নিবা যে কিটা যে ইফ x equal to the power 3 into 3 power 2 into 5 power of course 3 7 power 3 y equal to 2 power 2 into 3 power 4 into 5 power plus 4 into 7 power 3 x y z z 2 power 4 into 3 power 4 into 5 power 2 into 7 power 5 7 power 5 ঠিক আছে और फाइंड द एलसीएम एलसीएम हमें नया लगाइए ना हमें एलसीएम और हमारा एलसीएम भी नया दिला एलसीएम दिला है तो कितना खरा लगा ना एलसीएम 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 আমি যেটা বার করতাম তো আমার এখানে দেখো প্রশ্ন আমাদের দিয়া দিছে যে x = 2 দি পাওয়ার 3 পাওয়ার উপর দিয়ে প্রাইম ফ্যাক্টরাইজেশন ও পাওয়ার দিয়ে সারা দিয়া দিয়েছি এখন এটা আমি কি করব এটা করতে হইলে এখন আমি তো ফিলন লিখে সারা লাগিয়েছি যারা আমরা জানি না যে যারা কনসেপ্ট ক্লিয়ার আছে তারা দেখলে বুঝতে পারবা যে এখানে মানে 2 পাওয়ার 2 দেওয়া আছে মানে 2 * 2 2 পাওয়ার 3 আছে মানে 2 * 2 * 2 ওলা দেওয়া মানে এটাকে যেটা যতটা সংখ্যা আছে ওটার পাওয়ার দিয়া বুঝা নিয়ে গেছে তো এখন আমার এখানে কিটা করতাম আমি এর ফল বলে আমি এইচসিএফ পাওয়াতাম আমার মেইন প্রশ্ন ছিল প্রিভিয়াস ইয়ারে যে এইচসিএফ পাওয়াতাম এখন এইচসিএফ পাওয়াতে হইলে এইচসিএফ এর আমরা নিয়মটা জানা আছে যে আমরা তিনটা সংখ্যা যদি ওটার মধ্যে কমন লওয়ার পরে সবচেয়ে হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা আছে ওটা নেব আর হাইয়েস্ট কমন যেটা আছে ওটা দিয়ে কমন জোড়া থেকে একটা সংখ্যা লই আর এলসিএম লইতে সময় হাইয়েস্ট কমন যেগুলো জোড়া হয় কখন লগে দিই মার যেগুলো কমন না ওগুলো লগে পূর্ণ করে দিলিম আমরা নরমাল একটা সংখ্যা দেওয়ার পরে যে জেলা করি আমরা মনে করো আমার 2 4 6 ওটারে আমি লইলাম বা উৎপাদকে বিশ্লেষণ করি আলে তিনটার মধ্যে কমন কিটা আছে ও কমন ওগুলো পূরণ করে দিলে মনে করো যেগুলো হইব যে সংখ্যাটা হইব a b c যেগুলো কমন হইব ওটাই হইব আমার কিটা HCF আর LCM লইতে সময় কিটা আসলো যে কমন থেকে একটা লইব জোড়া কমন জোড়া থেকে একটা সংখ্যা লইব আর বাকি যেগুলো কমন না ওগুলো লগে পূরণ করে লিখব আমার দুইটা সংখ্যা দেওয়ার বাদে জেলা আমরা করি এটা আমি ওটা কইছি তো এখন আমি আমার এখানে দিয়া দিলে যে সবটা সংখ্যা পাওয়ারে দিয়া দিলে এবং পাওয়ারে দিলে একদম সহজ আমরা দেখলে প্রায় সময় দেখলে খানা লাগি যায় যে কিলা করতাম তো এখন দেখো পাওয়ারলা দেওয়া থাকলে কোনো অসুবিধা নাই আরো আরো ইজি আমার তো আর উৎপাদকে বিশ্লেষণ করা লাগে না শর্টকাট ডাইরেক্ট এখন ওটা কিলা করব আমরা দেখো তো এখন দেখো এখানে মাঝে কমন কিটা আছে কমন কিটা আছে কমন আবার এটার ডাবল লাগিয়া নিয়ম অন্য হলে যে পাওয়ারে দেওয়ার পরে নিয়ম অন্য হলে পাওয়ারে দিলে যেটা হইব মানে লোয়েস্ট হইব ওটা হইব HCF লোয়েস্ট কমন ফ্যাক্টর মানে পাওয়ার ওলা যেগুলো হইব লোয়েস্ট হইব যে একটা সংখ্যা যদি পাওয়ার যদি মনে করো 2 টু দি পাওয়ার 4 থাকে 2 টু 1 থাকে তার মানে এখানে নরমালি আমরা কমন লইতে সময় আমরা 2 পাওয়ার 1 আলা হইব কারণ হইল ওখান যে আমরা একটা সংখ্যার উপরে আমরা বিস্তারিতভাবে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো এখন ওই জিনিসটা খালি জানি রাখুন যে এটার খেমেল হয় বা কি দা করা হয় ওটা দেখুন এখন HCF লিখতে সময় এখানে মাঝে 2 পাওয়ার 3 আছে 2 পাওয়ার এটার পাওয়ার 4 আছে তার মানে আমার সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট হলো 2 পাওয়ার ওটা না ঠিক আছে 2 পাওয়ার 2 এখানে 2 দেওয়া আছে ঠিক আছে তারপরে আমি এরপরে আমি লইলাম যে এখানে মাঝে আবার 3 আছে এই 3 এর মাঝে কোনটার পাওয়ার সবচেয়ে ছোট 3 টু দি পাওয়ার 2 ওটা ছোট তিনটার মাঝে আবার দেখো 5 এর মাঝে কোনটার পাওয়ার সবচেয়ে ছোট আছে 5 এর পাওয়ার 2 ছোট ওটা ছোট আছে 7 পাওয়ার সবচেয়ে ছোট কোনটা 7 এর কোনটা ছোট আছে এখন দেখো এখানে মাঝে 3 দুইটা আছে তার মানে যেটা ছোট তো তিনটার মধ্যে যেটা ছোট ওটা তো লইলিম আমরা 7 এর পাওয়ার 3 ওটা ও আমার হয়ে গেছে HCF কারণ এটা যদি পাওয়ারে দেওয়া থাকে আমার HCF এর নিয়ম কিটা যে লোয়েস্ট কমন লইব লোয়েস্ট কমন আর HCF কিটা হয় HCF
এই যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন যেটা আছে শুধু পাওয়ার হবে হাইয়েস্ট কমন, হাইয়েস্ট কমন। এখন দেখো এটারে আমি পূরণ করি যে পাওয়ার তিনটা পাওয়ার সেম তো আছে 2 3 6 5 6 30, 30 পাওয়ার কত 2 ইনটু 7 পাওয়ার 3 কতটা, এটারে পূরণ করে আমার आंसर সমান পর্যন্ত আসলো। পরীক্ষার প্রশ্ন তো আসলো 30 পাওয়ার 2 ইনটু 7 টু দি পাওয়ার 3। আচ্ছা এখন এইচসিএফ বা হচ্ছে এখন আমার এলসিএম কিলা, এলসিএম হইলো হাইয়েস্ট পাওয়ার ওলা দেখবো হইবো আমার এলসিএম। হাইয়েস্ট পাওয়ার ওলা তিনটার মধ্যে কিটা আছে 2 পাওয়ার আছে 4, তারপরে 3 পাওয়ার আছে 4 হাইয়েস্ট, 5 এর মধ্যে 5 ইনটু 5 এর পাওয়ার আছে 4, 7 এর পাওয়ার ইনটু 7 এর পাওয়ার কত আছে হাইয়েস্ট 5 আছে। ওটা হইবো আমার কিটা এলসিএম। তো এলসিএম এখন এখানে আমার তিনটা পাওয়ার তো সেম আছে, তো আমার নিচের তিনটা সংখ্যা আমি যোগ করলে 2 3 পুরো করলে 2 3 6 5 6 30, 30 এর পাওয়ার কত হইব 4 ইনটু 7 টু দি পাওয়ার 5, আমার এলসিএম কত বার হইছে। তো আশা করি সব বুঝতে পারছো যে নরমাল যদি আমার দুইটা সংখ্যা দেওয়া থাকে তার লাগে হইলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা বার হইব ওটা হইব আমার এটা এইচসিএফ। আর যে হাইয়েস্ট কমন থেকে যে জোড়া সংখ্যা থেকে যেটা আমরা প্রত্যেক জোড়া থেকে একটা সংখ্যা লইমু, আর যেটা কমন না ওটা লগে পূরণ করে লইমু আমার এলসিএম এইচসিএফ লই যেন নরমাল সংখ্যা দেওয়া দিলে ওটা বাহরি। আর এখানে দেখো ফ্যাক্টর ও প্রাইম ফ্যাক্টরের পাওয়ারে দিয়ে দিলে যে সবটা সংখ্যা, তো এখানে পাওয়ারে দেওয়ার নিয়ম হইলো এইচসিএফ হইতে সময় সব সময় কি থাকবো লোয়েস্ট কমন যেটা আছে পাওয়ার ওয়ালা যেগুলো আছে ওটা লইমু, আর এইচসিএফ হইতে সময় হাইয়েস্ট পাওয়ার ওয়ালা যেটা আছে কমন ওটা থেকে উড়ে দিই। ও মানে এলসিএম এসে পারে হচ্ছে দেখতে বুঝা যায় বাঁকা কঠিন, কিন্তু এটা দেওয়া যায় একদম ইজি। আর ফাজিল অন্য কিছু চিন্তা করতে লাগে না, ডাইরেক্ট লোয়েস্ট কমন যেটা আছে তিনটার মধ্যে লোয়েস্ট কমন যেটা আছে ওটা লই লিমু, হাইয়েস্ট কমন যেটা আছে ওটা লই লিমু। আর এলসি আবার এইচসিএফ লইতে সময় এখানে কি আবার লাগবে খালি কমন জোড়া থেকে লইব, যেটা না কমন রইব এটা না লইতাম না, আনকমন যেগুলো তা কইগুলো লইতাম না, শুধুমাত্র লোয়েস্ট লইব। আর হাইয়েস্ট লইমু আমার এলসিএম লইমু যেটা সবচেয়ে বেশি বড় আছে ওটা, আর যদি আনকমন গুণ থাকে তাহলে লগে পূরণ করে লিখবো ও আমার বার হয়ে যাবে এলসিএম। আশা করি সবাই বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও।